আজকে প্রায় 2 বছর পর আমরা সব কাজিনসরা মিলে একসাথে মিট করতে পেরেছি। তো এই টাইমটা তো একদমই ওয়েস্ট করা যাবে না। তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম চলো কোথাও ঘুরতে যাই। আর আজকে দিনটাও ভালো, ভীষণ সানি। কেন কি আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এত বৃষ্টি পড়ছিল যে আমরা ঘুরতেই পারিনি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর যেখানে ভাই বোনরা একসাথে হবে সেখানে হই হুল্লোড় হবে না, হতে পারে কি? যাই হোক, তোমরা এই রাস্তাটা এনজয় করো। আর এই মহারাজের তো গাড়িতে উঠেই ঘুম। যাই হোক, তোমরা এই ভিউটাকে এনজয় করো। চোখের সামনে দেখে যতটা ভালো লাগবে হয়তো এই ক্যামেরা বা স্ক্রিনে দেখে এতটা ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করো দুর্দান্ত ছিল ভিউটা। আর এই যে এখানে আমরা গাড়িতে গান চালিয়ে এখানেই নাচতে শুরু করে দিয়েছি। এটা টিপিক্যাল, যেখানে কাজিনসরা থাকবে, অনেক দিন পর দেখা হচ্ছে, এগুলো তো হতেই থাকে। তো ফাইনালি এত নাচ গান ট্রাভেলিংয়ের পর আমরা পৌঁছেই গেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে লাইটলুম। আর আজকে জানো আমাদের লাকটা না ভীষণ ভালো ছিল, জানি না কেন। আগে যতবারই এখানে এসেছি, নয় ফগ নয় বৃষ্টি নয় এমন কিছু হতো যে আমরা ভিউটা দেখতেই পেতাম না। হয়তো আজকে আমরা সবাই কাজিনসরা মিলে একসাথে এসেছি, মানে বর্দি ভাই টিয়া ভাই বোন সবাই একসাথে এসেছি, তাই হয়তো ওয়েদারটাও আজকে আমাদের সাইডে ছিল। আর এইখানে হয়তো দেখে বুঝতেই পারছো ভীষণ ঠান্ডা, ভীষণ হাওয়া। আর এই যে ভাই পেছনে কি বাদরামি করছিল, কি বলছিল আমি জানি না। এই যে দেখে নাও বর্দি ভাই টিয়া আর গোকুল, ওরা সবাই হাই করছে, তোমরাও হাই করে দাও। এইখানে আমার আসা প্রায় এটা নিয়ে 2-3 বার তো হয়েই গেছে, কিন্তু এই জায়গাটা বর্দি ভাইয়ের জন্য ফার্স্ট টাইম। তো বর্দি ভাইয়ের জন্যই মেনলি আমরা এই জায়গাটাকে চুজ করেছি আজকে। তোমরা জানো বন্ধুরা, আমরা যখন এখানে লাস্ট টাইম এসেছিলাম এই জায়গাটা অনেক ডিফারেন্ট ছিল, আর এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে পাশে শেল্টারগুলো দেখছো, এই শেল্টারগুলো ছিল না এখানে, এখন খাবার দাবার মোমো টোমো বসে। এই পাশে ঘরগুলো হয়তো আগের বার আমরা দেখিনি। যত টাইম যাচ্ছে তত শিলং চেঞ্জও হচ্ছে। আর ইনফ্যাক্ট যেটা সবচেয়ে বেশি ডিফারেন্ট লাগলো সেটা এখন এই যে খোলা মাঠে যাওয়ার জন্যও তোমাকে টিকিট নিতে লাগবে। যাই হোক, আমরা এসে তো গেছি মেন স্পটে, যদিও এটা এখনও মেন স্পট না, আমাদেরকে আরেকটু দূরে যেতে হবে। ওই যে দূরে যে মেঘ জিনিসটা দেখলে আমরা ওখানে যাব। আমরা এখানে এখন দাঁড়িয়েছি টিকিট কেনার জন্যে। আর বাস আমাদের ভেতরে যেই ছোট বাচ্চাগুলো আছে ওটা হঠাৎ করে বেরিয়ে এসেছে দোলনা এসব দেখে, তো তাই একটুখানি ঝুলেই নিলাম। আমি আর এখানে কিছু বলবো না, তোমরা ভিউটাকে এনজয় করো। আর দেখো এত এত অপূর্ব জায়গা কোথায় পাবে? শিলংয়ে আসো যারা এখনো আসোনি, আর যদি শিলংয়ে এসে থাকো তাহলে এই জায়গাটা তো একদমই মিস করবে না। of your video. Ananya করবে। না, 2 হাত দিয়ে করতে পারছি না, 1 হাত দিয়ে করছে, সেটাই অনেক। তো ঘুরে ঘাড়ে ফটো সেশন করে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি। আর এইখানে ঘুরতে এসে পাহাড়ি মোমো খাবো না, এটা কি হতে পারে? আর এই যে দেখো, তখন বললাম না যে এখানে ফগ হয়ে যায় বা বৃষ্টি হয়ে যায়, কোনো ভিউই দেখা যায় না। যখন আমরা এসেছিলাম কত সুন্দর ছিল।
আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা হয়তো ভাবছো কি আমার ভিডিওতে চিনু ঋদ্ধিকে দেখা যাচ্ছে না কেন। আমি বলে দিই, ওদের আজকে স্কুল ছিল তাই ওরা আসতে পারেনি। যাই হোক, আমরা ওদেরকে তো অবভিয়াসলি বাদ দিতে পারবো না, তাই আমরা ঘুরে এসে ততক্ষণ ওদের স্কুলের ছুটিও হয়ে গেছিলো, তাই ওদেরকে বললাম যে এই ধাবাতে চলে অ্যাটলিস্ট আমরা সবাই মিলে লাঞ্চ করতে পারবো। তো আমরা এখানে এসেছি, ওদের ওয়েট করছি ওরাও আসুক। আর এই যে দেখো, চিনু ঋদ্ধি এসেই ফোন, কোনো ভাই বোনদের সাথে কথাবার্তা কিছু নেই, এসেই ফোন চালিয়ে গান শুনছেন। যাই হোক, আমাদের এই প্রেশিয়াস কাজিন টাইমটা ভীষণই এনজয় করেছি আমরা, কারণ জেনারেলি আমরা সবাই আলাদা আলাদা জায়গায় থাকি, কেউ শিলংয়ে থাকে, কেউ কলকাতায় থাকে, কেউ গুয়াহাটিতে থাকে, তো একদমই দেখা হয় না। আর সবার কলেজের জন্য আলাদা আলাদা জায়গায় চলে যাচ্ছি। এখানে ঋদ্ধি বেচারা আইসক্রিমের জন্য ওয়েট করছে, আর এই দাদাটা দেখো ওকে আইসক্রিম দিচ্ছেই না।